একদিন একটি ছোট্ট গ্রামে এক বাচ্চা ছেলে আমির বাস করত। আমির ছিল খুবই ভালো মনের এবং সদাচারী। তার পিতামাতা তাকে সবসময় সৎ পথে চলার এবং আল্লাহর প্রতি ঈমান রাখতে শিখিয়েছিলেন। আমিরের পিতার একটি ছোট্ট দোকান ছিল, যেখানে তারা কিছু প্রয়োজনীয় জিনিস বিক্রি করতেন। আমিরকে সবসময় তার পিতার সাথে দোকানে সাহায্য করতে বলা হতো। তাই সে তার পিতাকে তাদের দোকানের কাজে সাহায্য করত। একদিন আমির দোকানে কাজ করছিলেন, তখন একজন বৃদ্ধ মহিলা তাদের দোকানে আসলেন। বৃদ্ধ মহিলাকে দেখে খুবই দরিদ্র মনে হচ্ছিলেন। তার হাতে কিছু টাকা ছিল না, কিন্তু তিনি কিছু মিষ্টি কিনতে চাইলেন। আমির দেখতে পেলেন যে বৃদ্ধা মহিলা খুবই কষ্টে আছেন। তারপর তিনি পিতার কাছে গিয়ে বললেন, আব্বু, আমরা এই বৃদ্ধা মহিলাকে মিষ্টি উপহার দিতে পারি। তার কাছে টাকা না থাকার কারণে সে মিষ্টি কিনতে পারছে না। আমিরের বাবা কিছুটা চিন্তিত হয়ে বললেন, আমির, আমাদের টাকা খুব কম, কিন্তু তুমি ঠিকই বলছ। আমরা তাকে মিষ্টি উপহার দিতে পারি। কারণ মহান আল্লাহ তাআলা অসহায়কে সবসময় সাহায্য করতে বলেছেন। তার বাবার কথা শুনে আমির খুব খুশি হলেন। তারপর কিছু মিষ্টি বৃদ্ধা মহিলার হাতে দিলেন। বৃদ্ধা মহিলা মিষ্টি পেয়ে খুবই খুশি হলেন এবং আমিরকে বললেন, আমি খুব ক্ষুধার্ত ছিলাম, ধন্যবাদ তোমায় আমির আমাকে কিছু মিষ্টি দেওয়ার জন্য। আল্লাহ তোমাদের ব্যবসায় রহমত দান করুক। তার কিছুদিন পরেই তাদের দোকানে অনেক নতুন গ্রাহক আসতে শুরু করলেন। আমিরের বাবা অবাক হয়ে গেলেন। তিনি বললেন, আমরা একজনকে ছোট্ট উপহার দিয়েছিলাম, কিন্তু আল্লাহ আমাদের আরও বড় উপহার দিয়েছেন। আমিরের বাবা মনে মনে ভাবলেন, আমাদের দানের জন্য আল্লাহ আমাদের আরও বেশি দিয়ে দিয়েছেন। এই ঘটনার পর আমির এবং তার বাবা আরও নিয়মিতভাবে দরিদ্রদের সাহায্য করতে লাগলেন। তারা বুঝতে পারলেন যে আল্লাহ আমাদের দানের মাধ্যমে সত্যিই বড় বড় উপহার প্রদান করেন। এই গল্পটি আমাদের শেখায় যে যখন আমরা সৎভাবে অন্যদের সাহায্য করি, আল্লাহ আমাদের উপর সদয় হয়ে আরও বড় উপহার দেন। ইসলামিক এরকম আরও সুন্দর ও শিক্ষণীয় গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।